হ্যালো, হ্যালো প্রিয়, হ্যালো প্রিয় বাংলাদেশবাসী। আমি লাইভটা করতে চাই কিন্তু করতে পারি না, বারবার কাটতে যায়। আমার এক ভাই ফোন দেয়, আমার মান সম্মানের প্রশ্ন। লাইভে আমি আইতে চাইছিলাম না। প্রিয় বাংলাদেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন জানি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি আপনাদের। কিন্তু বড় দুঃখের বিষয়, ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে আইজ উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশের যারা বড় বড় বিচারক, যারা বিচার করে পরকীয়ার, যারা বিচার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, জানি এই লাইভটা পুষতে যায়। এবং প্রবাসী মন্ত্রীর কাছে আমার অনুরোধ, যদি প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, আমি সৌদি আরব আইছিলাম, সৌদি আরব আইছি আমি বড় আশা নিয়া, কিন্তু আমার আশা কি হইল এখন? আমার আশা কি হইল? আমি 2 দিন মেডিকেলে দিলাম, এই ঠান্ডা লাগে আমি এই গামছা দিয়া আমি গলায় ধরছিলাম। এই রূপের ভাই আমার বাঁচাইছে। আজকে আমার মৃত্যুর বয়স হইতে 2 দিন। আপনাদের কাছে আমার অনুরোধ, পরকীয়া কেউ যদি কারোর সাথে পরকীয়া করে, তাইলে কি হে কইয়া কারোটে ওই বাড়ির মানুষের কাছে বললে হইবে? পরকীয়া করলে থানায় কইয়ে হইবে, চেয়ারম্যানেটে কইয়ে হইবে, মেম্বারেটে কইয়ে হইবে, এলাকার বাড়ির আশেপাশের মানুষের কাছে কইয়ে হইবে যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক, আমি ঘুমাইতে যাই বা আমি মোবাইলে কথা কইয়া আইবে? একটা জিনিস, পরকীয়া করলে বা সম্পর্ক করলে বা ঘুমাইলে কি প্রত্যেক দিন ধরা খায়? আপনাদের কাছে এই একটা আমার অনুরোধ, যে এই কথাটার আমি জবাবটা চাই, যে তারা বলে পরকীয়া করলে কইয়ে আইবে, তারা বলে পরকীয়া করলে কইয়ে আইবে, মোবাইলে কল দিলে কইয়ে কল দেবে, মানুষের হুনাই কথা কইবে। আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, আমার রানিং এই 4 বছর, আমি এই 4 বছর শেষ হয় নাই, আমি এই রানিং 4 বছর শুরু হইবে, আমি সৌদি আরব আসছি। কিন্তু আমার বউ পরকীয়ায় লিপ্ত 2টা লোকের সাথে। একটা হইলে আমার ঘরের পিছনে, আর একটার বাড়ি হইলে আমার বাড়ির একখান বাড়ি থুইয়া। কিন্তু একটার সাথে আগে হয়েছে সম্পর্ক, আর একটার সাথে পরে হয়েছে। আমার দ্বারে প্রমাণ আছে, কয় মিনিট কখন কথা বলছে। একটার নাম আলতাফ, আর একটার নাম বঙ্কিয়া। সে জামাই দোনোটাই ওই গ্রামের, একটা ওই গ্রামের জামাই, আর একটা ওই গ্রামের পোলা, বিয়ে করছে বাড়ির পাশে। তার চরিত্র, আলতাফের চরিত্র ভালো না। সে একবার মেম্বার হয়েছিল ঠেলার চোড়ে, গ্রামবাসীর জাগরে একবার মেম্বার হয়েছিল, তারপর আর হইতে নাই, মেম্বারি পুরোও করতে পারে নাই। বিএনপি সরকারের চাপের চোড়ে মানে চৌকুটই দেবে, হাত ভাঙ্গিয়া লাগবে, অকম যা করছে, এই জন্য পলাইছিল দ্যাট সারিয়া। সেই আমার এই পরকীয়ার বিচারটা করতে দেয় নাই, আমি বিচার দিছিলাম, সেই করতে দেয় নাই। সেই থানায় যাইয়া এইটারে থামাইছে। কিসের জন্য থামাইছে, কেন থামাইছে? থানার ওসি কেন বিচারটা করলো না? আমার এইটা এলাকাবাসীর, আমার এইটা প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার চোখে আর পানি নাই। আমি এই কথা গাইতে পারি না, কেন থামাইছে? আমার গ্রামের চৈদারের পর্যন্ত আমি কইছি, চৈদারে পর্যন্ত জানে। তারা বলে যে পরকীয়া। ভাই, প্রিয় বাংলাদেশবাসী, আমি লাইভটা শেষ করতে পারি না, আমার এক একজনে ডিস্টার্ব করে, আমারে ফোন দেয়, আমি আপনাদের সাথে পুরো কথা শেষ করতে পারি না। আমারে ফোন দেয়, লাইভটা জানি না করতে পারি আমি, ওরা ভালোর জন্য দেয়। আমি বুঝি আমার বাড়িতে যায়, আমি বুঝি আমি আর বাঁচবো না, আমি মরে যাবে।
আমি লাইভটা শেষ করতে পারি না, আমার খালি ফোন দেয়। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পরকীয়ার পরকীয়ার বিচার আচার জানি কঠিন থেকে কঠিন হয়। এই সংসার কারো সুখের সংসার কেউ জানি না ভাঙ্গে, কারো স্বপ্ন জানি কেউ না ভাঙ্গে, কারো বাচ্চা কাচ্চারা জানি কেউ এতিম না করে। আপনাদের কাছে বাংলা লাইফটা আমি ঠিকঠাক মতন করতে পারি না, আমি কথা কইতে পারি না। আমার খুব কষ্ট, আমার খালি ডিস্টার্ব করে সবাই যে আমি জানি এই লাইফটা না করি। আমি প্রিয় বাংলাদেশবাসী, আমি লাইফটা শেষ করতে পারি না, আমার খুব ডিস্টার্ব করে। আমার লাইফটা আমার বন্ধু বান্ধব আছে, আর আমার লাইফ করিস না। আমার তো আর কিছু নাই, আমার তো সবই শেষ। বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, একটাই কথা, যে কেউ যদি কারোর সাথে পরকীয়া করে, কেউ যদি কারোর সাথে রাত্রে ঘুমায়, তাই বাংলাদেশে যদি যারা পরকীয়া করে এরা কি কারোটা কেউ কইয়ায়? হ্যাঁ কি কেউ দেহে? 10 দিন গেলে, 10 মাস গেলে, 1 মাস গেলে একদিন ধরা খায়, প্রত্যেক দিন ধরা খায়। হ্যাঁ, এটা প্রত্যেক দিন ধরা খায়। আমার কাছে প্রমাণ সহকারে আছে, বা আমি যাদের কাছে বিচার দিচ্ছি তারা যদি আমার বউরে বা তাদেরকে অপরাধীদেরকে যদি বলাইয়া গেছিল, ঠিক আছে, পুলিশ প্রশাসন গেছিল, কিন্তু তারা কি করলো? পুলিশ যাওয়ার পর কি করলো? পুলিশ যাওয়ার পর কি করলো? আমি এতদিন গ্রামের সৈদারেটা পর্যন্ত কইছি, গ্রামের সৈদারেটা পর্যন্ত কইছি, তার উপরে যারা আছে সবাইকে কইছি। 6 মাস ধরে আমি এই জিনিসটায় ভুগি, কেউ আমার এইটা প্রতিবাদ করে নাই। আমি পরবাসে, আমার তো ভোট লাগবে না, আমার তো ভোট লাগবে না। আমার দিকে কি কথা কইবে? আমার দিকে কথা কই ভোট নষ্ট করবে? ভোট কত লাগবে? আমি দেবো সারা দল। আমার মতন একটা বলা বাঁচতে দেন, আপনারা বাঁচতে দেন আমারে। আমার ফ্যামিলিটা জানি ঠিক থাকে, পরকীয়া জানি কঠিন বিচার হয় আমার ফ্যামিলিতে। আমি যদি মারা যাই, আমার মায়ের কে খাওয়াইবে? আমার বাচ্চাদেরকে কে মানুষ করবে? আপনাদের কাছে এই একটাই আমার বিচার। আমার যদি কিছু হয়, তাই আমার মা কি করবে? আমার বাচ্চাদেরকে কি করবে? আমার বাচ্চা ক্লাসে এইটে পড়ে, সে আমার মুখ পড়া স্বপ্ন ছিল, আমি ওর লেখাপড়া করাই ডাক্তার বানাবো, আমি ডাক্তার বানাবো। আমার ছোট ভাইয়া দুঃখ সন্তান, প্রিয় দেশবাসীর কাছে, প্রিয় প্রধানমন্ত্রী, প্রবাসী মন্ত্রী, আপনি অনেক সময় অনেক কথা বলছেন শুনছি, প্রধানমন্ত্রী অনেক কথা বলেন শুনি, শুনলে বুকটা পড়িয়ে যায়। লাইফটা বড় দুঃখের বিষয়, আমি করতে পারি না। লাইফটা তোরা এই বেলে ডিস্টার্ব করে, তো তোরা কেন বিচার করলি না? তোরা কেন বিচার করলি না পরকীয়ার? তোরা কেন বললি আলতা বইয়া? এই যে করতে পারি না, তোকে কই যাইবে? তোরা কেন করতে দাও না লাইফটা? তোরা কেন বলো যে কিছু হয় না? আমাদের প্রমাণ আছে, আমাদের প্রমাণ আছে, কেউ বিশ্বাস করে না। আমি লাইফ ঠিক মতো করতে পারি না, আমার সবাই ফোন দেয়। বাংলাদেশের কাছে, বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ, আমি শুধু আপনাদের কাছে বিচার চাই। যারা প্রবাসে আছেন, তারা প্রবাসে যতই কষ্ট হোক থাকেন না, বাড়িতে যাই আল্লাহ কম খান। এই রকমের আমার মতো ধনী কারো নাম আজ জীবনে। আমার তো পাশের বাড়িতে গিয়েছে, আমি সুখ
খাইতাম, আমি দেশে যেতে ভাই রিক্সা চালাইও খাইতাম। আমার কোনোদিনও আমার বোন পরকীয়া হইতো না, আর কেউ আজ বলতো না যে এটা করতে পারে না। পরকীয়া আইলে দেখতো, পরকীয়া যখন হয় তখন রাত্রে আইবে 12টায়, তখন আগতে কইয়ে আইবে। আমার ঘরে শুধু আমার মা, আমার একটা মাইয়া, আর কেউ নাই। আমার মা বকদা, আমি যখন আমার মার লাগে কথা কই ফোন রেকর্ডিং করিয়ে রাই আমার বউ। আমার মা আমারটা কিছু কয়নি, আমার বউ ফোন রেকর্ডিং করিয়ে রাই, এই আবার হনে আমার মায়ের খুব অত্যাচার করে, আর আমারে বারবার বলে আমার তালাক দাও, আমি থাকবো না, আমার তালাক দাও। কেন সে তালাকটা চায়, কি জন্য? আমার মাইয়া 2 বছর পর বিয়ে দেব। আমার খুব স্বপ্ন আছে না, কেন? আমি তো আর চাই নাই, আমি তো আর চাই নাই, আমি সবাই নিয়ে আনন্দ করতে থাকবো, এটাই চাইলাম। আমি আমার ভিতর চাইতাম না। পরবাসী জীবনে এত কষ্ট, যতই কষ্ট করি আপনারা জানেন না যে পরবাসে অনেক মানুষে অনেক কথা কয় না। সকাল রাইতে 4টে বাজে যাই, আর আইসে না রাইতে 8টায়। আসার পর পাক করা লাগে, এরপর খাওয়া লাগে, কাপড় চোপড়টাও ধুইতে পারি না। এত কষ্ট, অনেকদিন খাইও না। অনেকে কয় না যে পরবাসের জীবনটা কত কষ্ট। তখন আমার মা বলতে হয়, আমার বাচ্চা কাছে বলতে হয়, তখন আমি বলি এই মা আমি খুব সুখে আছি, আমি যদি মরিচ দিয়ে ভাত খাই তো আমি কইছে আমি মা আজকে গরুর মাংস পাকাইছি খুব সুন্দর করিয়া। আমার মার কাছে কই মা আমি আজকে মুরগির মাংস পাকাইছি, অথচ আমি মুরগির মাংস পাকাই না, আমার সাথে টাকা জমাইতাম যে আমি আমি বাড়িতে যাই, আমার আমার কিছু নাই, আমি অতি তাড়াতাড়ি বাড়িতে যাই কিছু একটা করবো, কিন্তু আমারই করতে দিল না। আমি এই গামছা দিয়া এই প্যান্টের সাথে গলায় ফাঁস লাগাই দিলাম। একটা লোক দোকান বন্ধ আইছে এই রুমে, তাই আমার আল্লাহ বাঁচাইছে, আমার সাথে সাথে নিয়ে গেছে মেডিকেল। আমি মেডিকেলে আমার কাছে 4 দিন থাকতে আমি থাকি নাই, আমি লাইফ করবো মেডিকেলে ভাই পারি নাই, আমি লাইফ করতে জানি না যে আমি আমার বউর বিচার দিয়েছিলাম সবার কাছে, কিন্তু বউর বিচার দিই নাই। আমি কইছি যে 2টা লোক তাদের নাম্বার সহকারে আলতাফ একজন বঙ্কিয়া, এই 2 জনার বাড়ি ডৌতলা, থানা পাবনা, জেলা বরগুনা, ছোট বাইজোরা গ্রাম। আমি আমি এমন কোনো লোক নাই গ্রামের সৈদার পর্যন্ত জানাইছি যে আমার এই বিচারটা করেন, যে আমার ঘরের পিছনে বঙ্কিয়া কি জন্য গেছিল, শুধু এইটাই জানতে চাই। ও আমার গরু নিতে গেছিল না, আমার মোবাইল চুরি করতে গেলে, না আমার টাকা পয়সা চুরি করতে গেলে। আমি বাসির থাই না, আমার মা একা থায়, আমার বউ আর আমার এক মাইয়া। মায় তো পাগল, আপনারা যদি বিশ্বাস না করেন, আমার মা পাগল। আপনারা যদি দেখবেন, আপনারা লোক পাঠাইবেন, এই কথা একটা কইলে উনি দিক করে আরেকটা কইতে হয় না। সরল সোজা মানুষ, তার সাথে প্রতিদিন ঝগড়া করে। আমি আমি কইতে আমি একটু মার সাপোর্ট করি, সবচেয়ে মায়ের ভালো পাই আমি। কেন? ছোটতে মানুষের বাড়ি কাম করি আমার খাওয়াইয়ে বড় বানাইছে। ভাই 2টা হারা শিখায় না, হারাই শিখাইতে না, আমার মায়ের কিভাবে শিখাইবে হারা। এই জন্য আমার কাছে ছোটবেলাতে আমার মায়ের আমার কাছে রাই, কোথাও পাঠাই না, কারো কাছে দিই না। কিন্তু মা খুব কষ্ট করছে, আমার বড় বানাইছে। আমার বাপ যখন মরছে তখন আমার মা ইচ্ছে করলে নিয়ে বইতে পারতো, কিন্তু কিন্তু নিয়ে সে ভয় না, সে আমার নিয়ে রয়েছে। কিন্তু আজ বউর কথা মতন, আজ বউর কারণে কি মায়েরে ছাড়িয়ে দেবো? আমি সবাইরে বুঝাই, বউরে ছাড়মু না মায়েরে ছাড়মু, কারে ছাড়মু? কোনোটা কি ছাড়ার? কোনোটা কি ছাড়ার? আপনারা জবাব দিবেন যে কোনোটা থেকে কোনোটা কি কম? সবার উপরে মা, আল্লাহর পরে মা। মার দোয়াই বলতে আসছে, আমি কারে ছাড়বো? আপনাদের কাছে জবাব, মা কার, তার কি ক্ষতি করে? মা রাত্রে ঘুমায় না, চা খায়, সে ঘুমায় না কেন? এই লই বহুত ডিস্টার্ব করে,
চিল্লা পাল্লা করে, তুমি ঘুমাও না কা, তুমি কি করো, তুমি লাইট জ্বালাও কা। অথচ প্রত্যেক দিন ঝগড়া আমার ফ্যামিলিতে, প্রত্যেক দিন। আর আমি ওই ঝগড়া করলে আমার কেউ আরাম লাগে, আমার কেউ আরাম লাগে। আমি এই জন্য আইছি সৌদি আরব আসার 20 দিনের পর আমি টাকা পাঠাইছি আমার বোর কাছে। 20 দিন পর, 20 দিন পর সৌদি আরব আসার 20 দিন পর আমার বোর কাছে টাকা পাঠাইছি 40,000। 20 দিন পর আমি সৌদি আরবে গাড়ি চালাই, আমি আইছি লেবারি বিষয়, আমি সৌদি আরবে ড্রাইভার হয়েছি, সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে চাকরি করি, বেতনও আমি মাশাআল্লাহ ভালো পাই। কেন আমার এই পরিস্থিতি আজ, কেন আমি এই পরিস্থিতিতে শিকার? আপনাদের কাছে আমার এই একটাই দাবি, বাংলাদেশের মানুষের কাছে আমি যদি টাকা না দিতাম তাহলে বউ যদি কিছু করতে তাহলে মানতাম। আমি যদি অভাবে থাকতাম, এই করোনার ভিতরে কেউ টাকা পাঠাইতে না, আমি করোনার ভিতরে টাকা পাঠাই প্রত্যেক মাসে মাসে। কেন আমার বউর এই পরকীয়ার সম্পর্ক জানতে পাই, আমার বউরে আমি টাকা পাঠাই, সে টাকাও থাকে না। ঢাকা যাওয়ার আগে আলতাফের কাছে কেন যায়? তার বাবার নাম আলী, তার কাছে কি? আলতাফের কাছে কি? আলতাফের বাবার নাম আলী। আলতাফ কেডা? আলতাফ কি হয়? আলতাফের সাথে সম্পর্ক পরে হইছে, বঙ্কের সাথে আগে হইছে। কিন্তু গ্রামের মানুষে বলে পরকীয়া করলে, কারো লাগে দেখা করলে, এই পরকীয়া করলে বলে কইয়ায়, এই পরকীয়া করলে বলে কইয়ায়, মোবাইলে কথা বলে কইলে হা মানে হনে, মানে দে কইয়ায়। গ্রামের মানুষে কয়, আরে বেটা তোর ঘরে যখন হইবে, তোর ফ্যামিলিতে যখন হইবে, তোর বউ যখন আড়াইজনের লাগে করবে, তখন এগুলো তুই বুঝবি যে সংসারের এবং ফ্যামিলির কি জ্বালা। তুই তো আর কই দেখ বউ তালাক দে, তুই বুঝবি, তোরা বুঝবি। প্রিয় গ্রামবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি শুধু এটার বিচার চাই। কিসের কথা কইছে আলতাফের সাথে, এবং কি জন্য বঙ্কি আমার ঘরের পিছনে আইছিল, বঙ্কে কেন দৌড় দিল? আমার মায় ডাক দিয়েছে পর, আরেকটা লোক দেখছে পর, কেন দৌড় দিয়েছে? পায়খানার ভিতরে কেন ঢুকছিল? এবং মানুষদেরকে কেন বারবার কল্লা দিয়ে বাইরে দেখছে কেউ আছে কিনা? এইটা আপনাদের কাছে দাবি। এবং আমার বউ যদি কইতো, বেলের একটা লোক আইছিল রাত্রে পয়জনের সময়, আমি কি করবো? আমি ওর নামে বিচার দেবো কার দ্বারে? আমার মনটা শান্তি হইতো, কিন্তু বউ কয় নাই, না আইতে পারে না, বউ পুরা জাফর দেয়। এবং বউ এখনো কথা বলে, আমি ফোন দিলে আমার লোক কথা কইতো না। আলতাফের দোকানে যাই, আলতাফের দোকানে যাই ঘন্টার চেয়ে ঘন্টা কথা কইতো দাঁড়াইয়া। আলতাফের ঘর আমার ঘর, একখান বাড়ি মাঝখানে। কিসের আলতাফের লাগে এই গভীর সম্পর্কটা? কিসের এই বঙ্কের লাগে গভীর সম্পর্কটা? আপনাদের কাছে একটাই আমার প্রশ্ন, একটাই দাবি, আপনারা এই জিনিসটা দেখেন। আমার তো মান সম্মান ইজ্জত গেছি, আমি এইটার বিচার না হইলে আমি বাঁচবো না। আমি কালকে আমার 1 লাখ বাঁচাইছে, দেশের পুলিশ প্রশাসন কয় প্রেম করলে বলে কইয়ায়। এরা কিসের, এরা কেমন, এরা কি, এরা কিসের বাংলাদেশের নিরাপত্তা, এরা কিসের নিরাপত্তা পরিহর, এরা কিসের বাংলাদেশের, এরা কিসের বাংলাদেশের বড় বড় পোস্টে আছে? পরি দিয়ে আইবে, কইয়ে আইবে। আপনাদের কাছে এই একটাই আমার, যে একজন পুলিশ যদি বললে থাকে যে পরকীয়া আইলে কইয়ে আইবে, একজনের লাগে একজনের সম্পর্ক করলে কইয়ে আইবে, যে এই জিনিসটাই শুধু আমি আপনাদের কাছে জানতে চাই, যে পরকীয়া যদি কেউ করে তাই এটা কি কইয়ে আইবে? আমার একটাই দাবি, যে আমি থানা পর্যন্ত গেলাম, চেয়ারম্যান পর্যন্ত গেলাম, গ্রামের এমন কোনো যারা সালিশি ব্যবস্থা করে তাদের পর্যন্ত গেলাম, এটার বিচারটা কেন হইল না? এবং কি জন্য? আলতাফ একজন গণ্যমান্য ব্যক্তি, এই জন্য বিচারটা হইল না? বঙ্কের গোষ্ঠীর সর্বরিক ফ্যামিলি অনেক বড়, এই জন্য হইল না? কিসের জন্য হইল না? এইটার বিচার যদি আমি না পাই, খোদার কসম, আমি আমি বাংলাদেশের প্রবাসী মন্ত্রীর কাছে আমার এই আবেদন,
এইটার বিচার আমি চাই এবং আমি দেখমু, আমি দেখমু এইটার বিচার কি হয়, আমি দেখমু, আমি দেখমু, আমি দেখমু। এইটাই দাবি আপনাদের কাছে, এইটাই আমার শেষ কথা, যে পরকীয়া কারোর সাথে